বিষয়টি অত্যন্ত প্যাথেটিক। আর ঘটনাটা আমার এলাকার মানে কুমিল্লারই ইটাল্লা গ্রামের আমাদের একজন ভাই এখন যৌথ বাহিনীর হাতে আটক হবার পর রাতের বেলা আটক হয়েছিলেন, সকালেই মৃত্যুবরণ করেছেন আমাদের কুমিল্লার একজন ভাই। ওনার নাম হচ্ছে তৌহিদ ভাই। তো তাকে যখন তুলে নিয়ে যায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পরিচয়ে কিছু সেনা সদস্য এবং সিভিলে থাকা কিছু ব্যক্তি, অভিযোগ যে আপনার পাঁচতবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ছিলেন আমাদের তৌহিদ ভাই। রাজনীতির পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। 4 দিন আগে বাবা মারা যাওয়ার খবরে বাড়িতে আসেন। শুক্রবার বেলা 12টার দিকে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো স্বজনদের অভিযোগ, স্ত্রী এবং স্বজনদের অভিযোগ, মরদেহ গোসল করানোর সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এই ঘটনায় সারা দেশ তোলপাড়, কারণ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতন বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে, আর তার সাথে এখানে ওই দিন আরও একজন লোককে আটক করা হয়েছিল। তো তার সাথে যেই লোককে আটক করা হয়েছিল আমরা যদি দেখি, তার বক্তব্য হচ্ছে আমাদের তৌহিদ ভাইয়ের সাথে যে আপনার প্রতিবেশী লুৎফুর রহমানকেও আটক করা হয়। মানববন্ধনে আজকে আমাদের কুমিল্লাতে প্রেস ক্লাবের সামনে বিশাল একটা মানববন্ধন হয়েছে, কারণ একজন নিরীহ মানুষ, তাকে নিয়ে কেন তুইলা মাইরা ফেলা হইলো, এভাবে নির্যাতন করা হইলো। আর নির্যাতনের সাক্ষী হচ্ছে এই লুৎফুর রহমান। তিনি বলছেন যে ঘটনার রাত থেকে পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক তৌহিদুলকে নির্যাতন করা হয়। তিনি দাঁড়াতেই পারছিলেন না। সকালে গুমতিতে নামিয়ে গোসল করানোর পর তাকে নামাজ পড়তে বলা হয়েছিল। তো লুৎফুর রহমান নামাজ পড়লেও তৌহিদ দাঁড়াতে পারেনি। তৌহিদের স্ত্রী মানববন্ধনে বলছেন, সেনাবাহিনীর পোশাক ছাড়াও ওই রাতে কিছু লোক সিভিলে ছিল, তাদের মুখ ঢাকা ছিল। তারা বলেছিল আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হবে। অপরাধ কি? তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ আছে। ভোর থেকে আত্মীয় স্বজনদের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে গিয়েছে সবাই, মোবাইলে কথা বলেছে, তাকে পায়নি। সকাল আনুমানিক 8:30টার পর আবারও সেনাবাহিনীর লোকজন তাকে তৌহিদকে গাড়িতে রেখে আমাদের ঘর তল্লাশি করেছে। তখন আমার স্বামী অনেকটা অচেতন ছিল। পরে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদেরকে খবর দেওয়া হয়। দর্শক, আমরা যদি দেখি চাঞ্চল্যকর ঘটনায় কুমিল্লার যৌথ বাহিনী পরিচয়ে যে অভিযান চলেছে, আমরা তার পরিবারের অবস্থান থেকে তার বক্তব্য যে তার স্বামীর কোনো অপরাধ ছিল না, কোনো সন্ত্রাসীও নয়। সেনাবাহিনী আশ্বস্ত করছিল যে তৌহিদ ভাইয়ের কিছুই হবে না। আর লোকালি যারা পিপল আছে, এই তৌহিদ সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য তৌহিদ কোনো সন্ত্রাসী বা অপরাধী না। তবে সারা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে অস্ত্র উদ্ধারের জন্য যে যৌথ অভিযান চলছে, সম্ভবত সেই যৌথ অভিযানকে আপনার কি বলা হয় যে অস্ত্র উদ্ধারের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আমাদের এই যৌথ বাহিনী, একটা অভিযান চালাচ্ছে। এখন এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনা সদর দপ্তর থেকে এই ক্যাম্প কমান্ডার যিনি আছেন, সেনাবাহিনীর সম্মত যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন, তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনাটাতে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তাদের বিচারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। ইভেন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আপনার একটা তদন্ত কমিটি গঠন করে বিচারের সুষ্ঠু ঘটনার পেছনে আসলে কি ঘটনা। তবে পরিবারের দাবি, সাথে থাকা আটক লুৎফুর রহমানের দাবি যে তাকে নির্যাতন করা হয়েছে। এখন নির্যাতন করা কেন হইতে পারে? ধারণা হচ্ছে যে সম্ভবত তার বিরুদ্ধে যেহেতু অস্ত্র ব্যবসার অভিযোগ, কোথাও না কোথাও কে একটা মিস ইনফরমেশন তো দিছেই। এখন আমরা যতটুকু ওনার পরিবার 4টা মেয়ে আছে, ছোট ছোট সবগুলা মেয়ে, এই মহিলাটা এখন কোথায় যাবে? আর উদ্ধারের জন্য অস্ত্র উদ্ধার হোক, যত কিছুই হোক, ভাই নিয়া এইভাবে মারামারি করে একটা মানুষের জীবিত মাইরা ফেলা, এটা কোনোভাবেই আসলে হজম করার বিষয় না। আর ডক্টর ইউনূসের সরকারের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা, যে ডক্টর ইউনূস কি আদৌ রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারছেন? আইন শৃঙ্খলা বাহিনী কি তাকে মানছে নাকি তার কথা শুনছে? আর এই ঘটনায় পুরো দেশবাসী যেমন হতবাক, কুমিল্লাবাসীও হতবাক। এখন হচ্ছে কি, সারা বাংলাদেশে অনেকেই আপনার নানান ধরনের মিথ্যা মামলা, মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু আটক হয়ে যাচ্ছেন।
তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিজ্ঞাসাবাদের ভাষা যদি হয় এমন যে একটা সুস্থ সবল মানুষ ভাই তাকে মাইরাই ফেলতে হয় বা তিনি মইরাই যান, এই লেভেলে টর্চার করে, নির্যাতন করে, সেটাও কিন্তু আসলে মানা যায় না। আমার মনে হয় এই ঘটনায় সারা বাংলাদেশে যে রিয়েকশন হচ্ছে, আজকে বিএনপি প্রশ্ন তুলেছে যে ইউনূসের আমলে কেন আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো। সম্ভবত এটাই এই ব্যর্থ ইউনূস সরকারের পতনের প্রথম ধাপ হইতে পারে, কারণ তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না। উনি কি করতেছেন আমি জানি না, মানে রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার, কোথাও না কোথাও এই জায়গাতে সরকার ব্যর্থ। আরো শক্ত হইতে হবে। মব জাস্টিস চলতেছে যেখানে সেইখানে, মানে আমরা এখন দেখতেছি কি বাংলাদেশের মানুষ এতটা আমরা স্বাধীনতা উপভোগ করছি যে আইনের তাকতোয়াক্কা আমরা কিছু করছি না। অনেক জায়গায় পুলিশে হামলার শিকার হচ্ছে। মানে একটা সিস্টেম তো আসলে দরকার। 6 মাসের উপরে হয়ে গেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যেহেতু সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে সেখানে অতি উৎসাহী কারা এই তৌহিদুর ভাইয়ের উপর টর্চার করছে, নির্যাতন করছে, সেটার মানে সুষ্ঠু তদন্ত করে বিচার করবে। আমরাও চাই বিচার হোক, আর এই পরিবারটাকে ক্ষতিপূরণ দেওয়া হোক। 4টা মেয়ে নিয়ে এই মেয়ে কোথায় যাবে? তৌহিদের স্ত্রী। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।